নমস্কার, সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র, আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। বেটিং অ্যাপ মামলা নিয়ে আমরা বেশ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে দেখেছি হুলস্থুল কাণ্ড। বলিউড থেকে শুরু করে বাংলার টলিউড, এমনকি ক্রিকেট মহল, অনেক বড় বড় তারকাদের নাম জড়িয়ে গিয়েছে। অনেকের সম্পত্তি বাজেয়াপ্তও করেছে। মাসখানেক আগে আপনারা দেখে থাকবেন, আমরা কলকাতা টিভিও সেই খবর দেখিয়েছিলাম। সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বেটিং অ্যাপ কাণ্ডে। এবার আরও বেশ কয়েকজন তারকা, ক্রিকেটার এবং অভিনেতা অভিনেত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি গোয়েন্দারা। কি কারণে বাজেয়াপ্ত করা হলো, কত টাকার সম্পত্তি, বলবো এই ভিডিওয়, চোখ রাখুন শেষ পর্যন্ত। যেটা জানা যাচ্ছে যে বেটিং অ্যাপ মামলায় টলিউডের এক অভিনেতা অভিনেত্রী সহ অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তীর মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেট তারকা ও সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন দুই ক্রিকেটার যুবরাজ সিং এবং রবীন্দ্র থাপ্পা। রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ, যাদের মধ্যে উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মা। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই বেটিং অ্যাপ মামলায় মোট 7.93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে মিমি চক্রবর্তীর 59 লক্ষ টাকা, অভিনেতা অঙ্কুশ হাজরার 47.20 লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। পাশাপাশি যুবরাজ সিংয়ের 2.5 কোটি, রবীন্দ্র থাপ্পার 8.26 লক্ষ, উর্বশী রাউতেলার 2.02 কোটি, সোনু সুদের 1 কোটি এবং নেহা শর্মার 1.26 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। তবে উর্বশী রাউতেলার সম্পত্তি নাকি তার নামে নয়, উর্বশী রাউতেলার মায়ের নামে ছিল বলেও জানা যাচ্ছে ইডি সূত্রে। একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকা প্রতারণা এবং আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে, এবং সেই ঘটনার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক তারকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি হেডকোয়ার্টারে, এবং দিল্লিতে ডেকে মিমি চক্রবর্তীকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অঙ্কুশ হাজরাকে। এরপরেই বেটিং অ্যাপ মামলায় এই অভিনেতা অভিনেত্রীদের যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করলো। অর্থাৎ আগে যেমন শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, তারপরেই কিন্তু আরও বেশ কিছু জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। এবং যেটা ইডি সূত্রে খবর পাওয়া গেছিল যে সেই সময় শিখর ধাওয়ান এবং রায়নার মিলিয়ে 11 কোটি, প্রায় 11.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, যেখানে সুরেশ রায়নার 6.64 কোটি টাকার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং শিখর ধাওয়ানের 4.5 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এই বেটিং অ্যাপ কাণ্ডে। সব মিলিয়ে আবারও ইডির একটা বড় সাফল্য বলাই যেতে পারে। তার কারণ এই অবৈধ এবং বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে প্রচুর টাকার আর্থিক লেনদেন হয়েছিল বলে এই সূত্রে খবর পাওয়া যায়। তারপরেই তদন্তে নেমে ইডি কিন্তু এত তারকা, ক্রিকেটার এবং এই বাংলার দুজন অভিনেতা এবং অভিনেত্রী অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তীর সম্পত্তিও বাজেয়াপ্ত করলো ইডি গোয়েন্দারা।